মদিনায় আমার নবীর হুজরায়ে পাকের সামনে গভীর রাতে এক বান্দা বসে আছে। পরনে তেমন কোনো কাপড় নাই, সতর ঢাকার জন্য শুধু এক টুকরো কাপড় আছে। ওটা ভালো করে দাঁড়াইতে গেলে সতর উঠে যায়। উনি গুজো দিয়ে আমার নবীর দরজার সামনে হুজরায়ে পাকের সামনে বসে আছে। আমার নবী বুঝতে পেরেছেন দরজার সামনে কে জানি বসে আছে। আমার নবী দরজা খুলেছেন। কে তুমি? হুজুর, আমার নাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? এত শীতের রাতে কোন কোন শীত, কোত্থেকে এসেছো? বলে আমি মক্কা থেকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমাকে কালিমা পড়ে নাম দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মক্কা ছেড়ে চলে আসলেন, আমি আসতে পারি নাই, কারণ আমার বাবা নাই। চাচার হাতে মানুষ হয়েছি, মা আমার দিকে তাকিয়ে বিবাহে বসে নাই। মা ছাড়া আমার জীবনে আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মাকে ছেড়ে একা করে আমি আপনার কাছে আসতে পারি না, আপনার সাথে মদিনায় আসি নাই। কিন্তু দীর্ঘদিন যখন আপনাকে দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, দিল তো আর মানে না, দিলকে আর সামলাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আনোয়ার বারবার আমার চোখের সামনে ভাসে, আমি আর সহ্য করতে পারি না, আপনাকে না দেখার ব্যথা আর আমার সহ্য হয় না। মাকে গিয়ে বললাম, মা আমার যন্ত্রণা দেখে বলেছে, বাবা যা, আমি তোকে অনুমতি দিয়েছি, তুই চলে যা রাসূলুল্লাহর কাছে। আমি আমার হক থেকে তোকে মাফ করে দিয়েছি, তুই চলে যা রাসূলুল্লাহর কাছে। বেটা, তোর এই যন্ত্রণা, এই বিরহ আমি আর সহ্য করতে পারছি না, তুই চলে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম চাচার সামনে। চাচা অনুমতি দেন, আমি চলে যাব। কোথায় যাবি? বলে আমি মদিনায় যাব। কেন যাবি? রাসূলুল্লাহর কাছে যাব। কি জন্য যাবি? আমি কলমা পড়ে রাসূলুল্লাহর উম্মত হয়েছি। চাচা তেলে বেগুনে জ্বলে উঠেছে, কাফের ছিল, আমাকে ডাক দিয়ে বলে, আমি তোকে লালন পালন করেছি, কাপড় দিয়েছি, খানা দিয়েছি, সম্পদ দিয়েছি, দৌলত দিয়েছি, সব দিয়েছি, তুই এগুলা সব ছেড়ে দিয়ে এর প্রতিদান বুঝিয়ে ভাবি দিবি, তুই চলে যাবি। ঠিক আছে যা, যাওয়ার আগে আমার সব ফেরত দিয়ে যা, সব দিয়ে যা। ইয়া রাসূলুল্লাহ, আমি তার ধন সম্পদ সব ফিরিয়ে দিয়েছি, পকেটে যা আছে তা দে, পকেট থেকে বের করে তা দিয়ে দিয়েছি। বলে তোর পরনে কাপড়টাও, আমার কাপড়টাও দিয়ে দে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পরনের কাপড়টাও দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইজ্জত দিয়ে কি করব যদি আপনাকে না পায়? ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগি দেওয়ার জন্য যেখানে প্রস্তুত আছি, কাপড় সেখানে কি? আমি কাপড় খুলে দিয়েছি। মাকে গিয়ে বললাম, মা শব্দ দিয়ে দিয়েছি, এইভাবে বুঝি বিবস্ত্র হয়ে আমি মদিনায় যাব? মা যদি থাকে এক টুকরো কাপড় আমাকে দাও। মা বলে, আমার কাছে তো কোনো কাপড় নাই। এরপরও ছোট একটা ওড়না কাপড় নিয়ে এসে দিয়েছে সন্তানকে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি পরনে পড়েছি, কিন্তু ওই কাপড় উঠে যায় ভালো করে দাঁড়াতে গেলে। এইভাবে দিন রাত হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় এসেছি।